শুভ সকাল। এখন বাজে 7:20, একটু লেট হয়ে গেছে। সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আজকে থেকে মেঘরাজের স্কুল চালু হয়ে গেল। প্রায় 1 সপ্তাহের কাছাকাছি ছুটি করেছিল, ওর ছুটি করানো হয়েছিল। তো আজকে থেকে স্কুল কনফার্ম যেতেই হবে, কিছু করার নেই। তো সকাল হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এখানে মেঘরাজবাবুও রেডি হয়ে গেছে প্রায়। স্যার, আপনি রেডি? কোথায় যাচ্ছেন? আমার স্কুলের নাম কি আপনার? স্কুলের নাম বলো। কি তুমি কোন ক্লাসে পড়ো? জুনিয়র সেকশন? সেকশন বি। চলো তাহলে আজকে স্কুল যাবে তো, কোনো প্রবলেম নেই। চলো স্কুলে যাই তাহলে। বাইকটা বার করি, চলো। বাইকটা বার করব, বাইক বার করে বেরিয়ে যাব। তাড়াতাড়ি দিয়ে আবার বাড়ি আসবো। একে ওয়াইফকেও ছেড়ে যাবো বাড়িতে। আর আমি একটু বেলা করে বেরোবো, কারণ সকাল সকাল গিয়ে বেকার বাবা মাও পৌঁছায় না, অনেকক্ষণ বসে থাকতে হয় খুলে, সে কারণে। চলো। তো রাস্তায় বেরোই, আবার দেখাচ্ছি কোথায় ওর স্কুল। ততক্ষণের জন্য ক্যামেরা বন্ধ রাখি। আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ছেলেকে স্কুলে যাওয়ার পথে। আকাশটা কি বিচ্ছিরি আজকে অবস্থা, পুরো মেঘ মেঘ কুয়াশা হয়ে আছে, একদম কিছু দেখা যাচ্ছে না। যাচ্ছে স্কুলে, ওই যে আকাশের অবস্থা, পুরো কিছু দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা। গেছি স্কুলের সামনে, মেঘরাজ এখন স্কুলে যাচ্ছে। তো ড্রেস স্কুল, স্কুলে চলে যাক, তারপর আবার ভিডিও অন করছি। এই যে পঞ্চশা শিশু নিকেতন। ও ছেড়ে দাও স্যার। পিঠে কাঁধ নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে রেডি, এখন ঢুকবে স্যার। স্যার টাটা। বাবা, কিছু তো দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশা। সামনে মানুষ দাঁড়িয়ে থাকলেও দেখা যাবে। ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেল, যাচ্ছি বাড়ির দিকে। যাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে সামনে এটা পুকুর, এই পুরো সাদা হয়ে আছে, বাপরে বাপ। ওয়েদারটা একদম বাজে আজকে। যাই হোক, বাড়ি যাই, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমার ছেলে যেখানে গেল, ওটা হচ্ছে পঞ্চশায়ের ছোটদের স্কুল। ওটা প্রি জুনিয়র থেকে ক্লাস 4 অবধি মর্নিং স্কুল ওটা। আর এটা হচ্ছে পঞ্চশায়ের সিনিয়র স্কুল, মানে বড়োদেরটা। এটা ক্লাস 5 থেকে একদম এইচএস অবধি রয়েছে। তো ইচ্ছা রয়েছে এই দুটো স্কুল থেকেই টোটাল ওর এইচএসটা কমপ্লিট করে বের করানো। বাকি উপরওয়ালার ইচ্ছা কী হয় না হয়, মাঝপথে অন্য স্কুলে দিতে হতে পারে, সেটা উপরওয়ালার প্রতি হাতে ডিপেন্ড করছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে চা খাবো, খেয়ে ওকে বউকে ছেড়ে আবার আমি ডিউটি চলে যাবো। তো ততক্ষণের জন্য বাই, আবার দোকানে গিয়ে দেখা হবে। চলে এসেছি। এখন সকালে একটা ওষুধ থাকে, খালি পেটে একটা, রাতে খাওয়ার আগে একটা। ওষুধটা খেয়ে নেবো, তারপরে চা খাবো, কারণ এটা খালি পেটেই খেতে হবে, চা খেলে হবে না। এটা খেয়ে নিই, তারপর একটু চা খাবো, তারপর ডিউটি বেরিয়ে যাবো। চলে এসছে গরম গরম চা, সাথে বেকারি বিস্কুট। ঠান্ডা ঠান্ডা সকালবেলা গরম গরম চা খেলে সারাদিন মেজাজটা খুব ভালো থাকে। নর্মালি আমার দুধ চা খাওয়া বারণ, লিভারের সমস্যার জন্য। তার জন্য লিকার চাও খাই না, আমি খুব কমই খাই। তো আজকে একটু ইচ্ছা হলো, সকালবেলা যখন তাড়াতাড়ি উঠে গিয়েছি, একটু চা খাই। চা খেয়ে তারপর ডিউটি বেরোবো। তো কথা মতন ওয়াইফও বানিয়ে দিল। এখন চাটা খেয়ে নিই, খেয়ে আবার দোকানে গিয়ে দেখা হবে।
বাইক পার্ক করলাম, দোকানে যাচ্ছি। কি হলো সুব্রত, বাবু ডবল দিচ্ছে নাকি? এত সকালবেলা চলে এসছো? মা বাবা চলে এসছে, কিন্তু এখনো দোকানে প্লাস্টিক খোলা হয়নি। গুড মর্নিং গাইস, মর্নিং। দোকান এখনো খোলা হয়নি, প্লাস্টিকগুলো খুলবো, খুলে দোকানটাকে টিপটপ করে সাজাবো, তারপর আবার দোকান সাজানো হয়ে গেলে কথা হবে। টাটা। দোকান খোলা কমপ্লিট হয়ে গেছে, লাগছে দোকানটা টিপটপ। মা ঠাকুর দিয়ে এলো, আজকে এখনও বৌনি হয়নি, সেটা বড় কথা নয়, বৌনি ঠিক হবেই, বৌনি বারটা, বিজনেস তো হবেই সারাদিন। দোকান খোলা মানে অবশ্যই বিক্রি বারটা হবে। দোকান এখন কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু নতুন নতুন মাল লাগানো হয়েছে, আজকে সেট নতুন লাগানো হয়েছে, ওদিকে কট সেট খুলে কট সেট নতুন লাগানো হয়েছে, নতুন কালেকশন কিছু লাগানো হয়েছে, বিচিত্রার কালার চেঞ্জ করা হয়েছে, সব এটা নতুন লাগানো হয়েছে। সব এখন রেডি আছি, কাস্টমার আসলেই ধন্যবাদটা করি। আসলে মাধ্যমিক পরীক্ষা আছে তো আজকে, তাই জন্য একটুখানি বেশি ফাঁকা ফাঁকা লাগছে। এখন যাবো গিয়ে টিফিন করব, দোকানের পিছনে একজন পরোটা বিক্রি করে, আলুর পরোটা নিয়ে আসি, নিয়ে এসে খাই। তারপর যখন বৌনি হবে আবার বলে দেবো, দেখাবো যে বৌনি কত কাস্টমার নিল, কী নিল, কত টাকায় নিল, পরে আমি দেখিয়ে দেবো। আজকে একটু বৌনি হতে লেট হলো, বাজারটা খারাপ, সোমবারে বাজার আজকে, খুবই ফাঁকা বাজার, রাস্তা দেখলে বুঝতে পারবেন লোকের চল নেই, খুবই কম লোক, ফাঁকা রাস্তা। যেহেতু অন্য সময় এই টাইমের মধ্যে প্রচুর কাস্টমার আসে, আমাদের দোকানটা একটু তাড়াতাড়ি খোলা হয়, কারণ সকালে স্কুলের কাস্টমারগুলো পাওয়া যায়। শুভ বৌনি করলো এখন সবে। শুভ কী বৌনি করলি? বৌনি বারটা দুটো কী কী নিলি? তো বৌনি করেছে এই পার্স ব্যাগগুলো, গুজরাটি কালেকশানের পার্স ব্যাগগুলো। কত এটা, কত দিয়েছিস? 150 টাকা। আর এখন কি দিলি? একটা 200 টাকা দামের ডেলি ওয়্যার কুর্তিগুলো, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম, ওই কুর্তিগুলো একটা দিল, মানে বৌনি আর বারটা হলো। এবার সারাদিন চলতে থাকবে এইভাবেই, টুকটুক টুকটুক করে। দেখা যাক লাস্টে কত কী সেল হলো কি না হলো সব জানাবো। একটা কাস্টমার এলো, তাকে 30 থেকে 32টা কুর্তিগুলো দেখালাম, এখনও ভাঁজ করছি কুর্তি, এই এখনও অনেকগুলো বাকি আছে। তো লাস্টে বলে গেল, না থাক, যার কুর্তি তাকেই নিয়ে আসবো। যার কুর্তি তাকে তো আগে নিয়ে আসতে হয়, তাকে নিয়ে এসে পছন্দ করাতে হয় বা ভিডিও কলে দেখাতে হয়, তাহলে আপনার পছন্দ করার কোনো মানেই হয় না। একবারে তাকেই নিয়ে আসতে পারতেন, তাই নয় কি? ভুল বললে কমেন্টে লেখো যে হ্যাঁ ভুল বলছি আমি। কুর্তি দেখাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি নাও নিলেন আলাদা ব্যাপার। এটা কীরকম কথা, যার জিনিস তাকে নিয়ে আসবো, তাহলে আপনার দেখার কী ছিল? মোটামুটি বেলা গড়িয়ে এখন বিকেল 4টে বাজতে যায়। বাবা সবে মার্কেট থেকে এলো, আমরা এখনও কেউ কিছু খাইনি। ওরা খাবে, আমি কিছু খাবো না, কারণ আমি গড়িয়াহাটে কোনো হোটেল থেকে খেতে চাই না। একটা আমার বন্ধুর মায়ের হোটেল রয়েছে, তো উনি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসে, তো সেখানে আমি খেতে যাই। তো ওখানে পুরো ঘরোয়া খাবার হয়, বাই কোনো হোটেলে যাই না আমি। আগে আমাদের বাড়ি থেকেই খাবার আসতো, আগে প্রত্যেক দিন। তারপর থেকে মা সকালে করে চলে আসার পর থেকে আর খাবার ঘর থেকে আসে না, এখন হোটেলেই সবাই যায় খেতে। কিন্তু আজকে যেহেতু এই দিদির কাকিমা বন্ধ, তাই আমি আর খেতে গেলাম না। তো বাবা এখন গেছে রুটি নিয়ে আসবে, বাবা আর মা রুটি খাবে, আর শুভ হয়তো ভাত খেতে যাবে, দেখা যাক কী হয়। আমি আর আজকে কিছু খাবো না, ওয়াইফকে ফোন করে বলে দিলাম ও রাত্রিবেলা আমার জন্য ভাত করে দেবে, রাতেই একবারে ভাত খাবো। এখন একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো, হয়ে যাবে। কারণ একটু ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছি, সেখান থেকে খাবার খেলে বুক গলা খুব জ্বালা করে, তাই আমি কিছু খাই না বাইরে থেকে, শুধু ওখানেই খেতে যাই। তো উনি খোলেনি আজকে, আর খাবো না কিছু। তো মোটামুটি এখন বেচাকেনা চলছে টুকটাক করে, খুব একটা ভালো বাজার নেই, কারণ মার্কেট খুবই ফাঁকা, মার্কেটে ভিড় নেই একদমই। টুকটাক দু একটা কাস্টমার পড়ছে, তো বিক্রি হচ্ছে, খুব একটা ভালো অ্যামাউন্টেরও কিছু নেই, হালকা ফুলকার ওপর হচ্ছে। এখন একটু অফ সিজনে বাজারে এরকমই যাবে। আবার দেখা যাক সন্ধে হলে যদি একটু কাস্টমারের ভিড় হয়, তাহলে তখন বিক্রিবারটা করা যাবে ভালো, দেখা যাক কী হয়।
তো এখন বাজে প্রায় 8:30, মোটামুটি টুকটাক ব্যবসা হয়েছে হালকা পাতলা। এখন আজকেও খুব একটা সন্ধ্যেবেলার পর কাস্টমার হয়নি। তো এখন 8:30 বাজে, দোকানে হাত লাগিয়ে দিয়েছি, দোকান বন্ধ করব। কারণ 8:30 মানে দোকান বন্ধ করতে করতে প্রায় 10:30 বেজে যাবে। তো শুভ এখানে বন্ধ করা চালু করে দিয়েছে, ও এক এক করে জাম্বুতে মাল তুলছে। আর আমিও এই 200 লাইনের যে কুর্তিগুলো আছে ওগুলোকে জাম্বুর মধ্যে ভরবো। আর এই যে উপরের বডিগুলো আছে এই বডিগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হবে, সেটাও দেখিয়ে দেবো কীভাবে ট্রিটমেন্ট করা হবে। আপাতত এখন আস্তে আস্তে দোকানটা বন্ধ করি, আবার বন্ধ করে বাড়ি। দোকান প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট করে দিয়েছি। এটা 200 টাকার ওই লাইনটা, যেটা সকালবেলা দেখছিলেন 200 টাকা ভর্তি কুর্তি, ওটা লাগানোর দায়িত্ব মানে এটা গোছানোর দায়িত্ব আমার, বন্ধ করার দায়িত্ব আমার। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এখন মা আর শুভ দোকান বন্ধ করছে। বাকি যে ডলের কুর্তিগুলো থাকে সেই কুর্তিগুলোর মধ্যে এইভাবে প্লাস্টিক র্যাপ করে রাখা হয়, নয়তো এগুলোতে আরশোলাতে ডিম পারে বা আর ময়লা পড়ে, তাতে ফুটো হয়ে যায় এগুলো কুর্তিগুলো। এর মধ্যে আরশোলার ডিম ধরে নিলে এগুলো আর ঠিক থাকে না, এগুলো ফুটো হয়ে যায়। আর আমার যে 200 টাকা দামের কুর্তিগুলো আমি যেগুলো লাগাই সেগুলো এর মধ্যে বস্তায় ভরে দিয়েছি প্লাস্টিক র্যাপ করে, নয়তো এগুলো ধুলে পড়ে নষ্ট, এভাবে সাজিয়ে রাখা থাকলে ধুলে পড়ে নষ্ট হয়। তো প্রায় হয়ে এসছে দোকান, আর কিছুক্ষণ, এখন 9:30 বাজে, আশা করি 10টা 10:30টার মধ্যে দোকান কমপ্লিট হয়ে যাবে। কারণ কাল সকালবেলা আবার মেঘাদের স্কুল রয়েছে, একটু তাড়াতাড়ি গিয়ে না শুলে সকালবেলা উঠতে পারবো। তো দোকানটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর আবার দেখাবো কেমন লাগছে দোকান বন্ধ করার পরে, গিয়ে বাইক স্টার্ট দেবো, বাড়ি চলে যাবো। দোকান পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই বলাইদা এসছে বলাইদা খালি প্লাস্টিকটা বাঁধবে, দুপাশ থেকে এপাশ অব্দি প্লাস্টিকটা বাঁধলে দোকানটা কমপ্লিট হয়ে যাবে। এটা বলাইদা, ও আসে রোজ আমাদের দোকান বেঁধে দেয়, কমপ্লিট করে দেয়। এই বলাইদা দোকান বাঁধতে আসে, ওরই কাজ লাস্ট থাকে। এখন কাজটা কমপ্লিট করে লাগবে, তো কাজটা কমপ্লিট করে ওরা রাতে এখানে থাকে, এখানে ওরা খাট পাতে, সামনে শোয়ার জায়গা আছে, খাওয়া দাওয়া করে, ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো ওরাও, আমারই দোকান লাস্ট, প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে, আশেপাশে এপাশে সবই প্রায় বন্ধ। আমার একটা আপাতত খোলা হয়ে এসছে প্রায়, আর কিছুক্ষণ। এবার দোকান বন্ধ করা হয়ে গেলে জল ছড়া দেবো, জল ছড়া দিয়ে, যেটা দোকানের নিয়ম, সব দোকানের নিয়ম, জল ছড়া দেবো, দিয়ে বাড়ি চলে যাবো। আবার বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে। দোকান কমপ্লিট হয়ে গেছে, আজকের মতন টাটা বাই বাই জানিয়ে দিয়েছি দোকানকে। শুভ আমার সাথে আজকে বাড়ি যাচ্ছে। এখন আমরা বাইকের মধ্যে বসে রেডি, এখন একটু পেট্রোল করবো, করে সোজা বাড়ি। আমার সারাদিন ছেলেকে দেখিনি, তো গিয়ে গল্পটা করি। টাটা, আবার বাড়ি থেকে দেখা হচ্ছে লাস্ট ভিডিও। তো ফাইনালি আজকের মতন বাড়ি চলে এসেছি। হ্যাঁ, বাদর ভাত খাচ্ছে, কালকে সকালে স্কুল যাবি তো নাকি নাটক করবি না তো? কী দিয়ে ভাত খাচ্ছিস তুই? দেখা দেখি একটু নেই সর, কী দিয়ে ভাত খাচ্ছে ও? ও ডিম আর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে, ডিম আলু ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছিল, আলু ভাজাটা শেষ, এখন শুধু ডিম দিয়ে খাচ্ছে। এটা হচ্ছে প্রিয়াঙ্কা, তোমাদের শুভকে দেখিয়েছি, শুভর বোন এটা প্রিয়াঙ্কা। হ্যাঁ ছাড় না, ও মারছিস কেন তুই? ওই দেখলে মারিস কেন সময়? প্রিয়াঙ্কা দীঘা গেছিল, ওর দোকান থেকে নিয়ে গেছিল। কবে একদিনের মধ্যে গেলি আসলি প্রিয়াঙ্কা? একদিনের মধ্যে কি ঘুরলি? শুধু খেয়েছিস আর ঘুরে চলে এসেছিস? খেয়েছি আর রুমে ঘুমিয়েছি, আর কোনো কাজ ছিল না। কি খেয়েছিস বল? এখন খাবারের লিস্ট বলতে গেলে অনেক বলতে হবে। না ওইটা বলছি না, জল ফল কিছু খেয়েছিস? ও না ওইসব খাই না। অক্টোপাস কেউ খায়? ওরা চিংচাং চু, গায়ের কালার দেখছিস না, অন্ধকারে দেখা যায় না, খাবে ওরা খায়। খাবে। তো আজকের মতন গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে কোনো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট দেখাও। আচ্ছা ঠিক আছে, সবাই দেখে নিয়েছে, ঠিক আছে, টাটা করে দাও, গুড নাইট।